সকালবেলা 7টার সময় দরজা খুলে এক অসাধারণ ভিউ, এক অসাধারণ সকাল। আহো ভাতিজা। গুড মর্নিং সকলকে। অলরেডি আমরা ডানকুনি স্টেশনে এসে পড়েছি। এখন আমাদের ট্রেন ধরার পালা, আর সবাই ওয়েট করছি ট্রেনের জন্য। অলরেডি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। অ্যাট লাস্ট অনেক ধৈর্য করার পর আমাদের মেল আমাদের স্টেশনে পৌঁছে গেছে। এবার আমাদের যাত্রার পালা। অ্যাট লাস্ট অতি অপেক্ষার পর আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে। এই যে স্টেশনের ভিউ। হরিদ্বার স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিট দূরে ভারত সেবাশ্রম। আজ রাতটা আমরা সেখানেই থাকবো, তাই আমরা সেই দিকেই রওনা দিচ্ছি। দেখা যাক ওখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা। তো আস্তে না আস্তে আমরা আমাদের লাগেজ নিয়ে রুমের দিকে প্রবেশ করছি। তো আমরা আমাদের রুমও পেয়ে গেছি আস্তে না আস্তে। এই যে আমাদের এক বন্ধু কাম ভাই, আমার মামা দাঁড়িয়ে আছে। মামা একটু হাই করে দাও। হাই। আর মামা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম অনিকেত ভাই। আর কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর, খুব সুন্দর, শান্ত পরিবেশ। আস্তে না আসতেই সবাই খুব সুন্দর পরিবেশ বলে উঠছে, মানে সত্যি সুন্দর। তোমরা যখন আসবে তোমরাও দেখতে পাবে। তো শেষমেশ আমরা ভারত সেবাশ্রমের রুম পেয়ে গেছি। আর রুমে ঢুকতে না ঢুকতেই ফার্স্টে সবাই স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সারা রাত ট্রেনে জার্নিংয়ের পর সবারই অবস্থা খুবই খারাপ ছিল। A few moments later. আর ঘুরতে এসে কারই বা ভালো লাগে এই ঘরের মধ্যে বসে বসে সময় কাটাতে। তাই আমরা কিছুক্ষণ ঘরের মধ্যে রেস্ট নেওয়ার পরেই বেরিয়ে পড়েছি আজকে হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখতে, যেটা খুবই বিখ্যাত। বন্ধুরা, এই হলো হরিদ্বার মন্দিরের নিকটবর্তী গঙ্গা, যেখানে আলো পড়লে আরও সুন্দর লাগে এই গঙ্গাটাকে। আর প্রচণ্ড স্রোত এই গঙ্গাতে, আর চারিদিকে প্রচুর লোকের সমাগম। সকলেই এসে উপস্থিত হয়েছে এই হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখবে বলে। তো চলো দেখা যাক হরিদ্বারের সন্ধ্যা আরতি।
সন্ধ্যা আরতি দেখা শেষ, এখন হচ্ছে ডিনার টাইম। তো মন্দিরের সামনেই চটিওলা বলে একটা রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনারটা সেরে নিচ্ছি। তো আজকে ডিনারের মেনু হচ্ছে বাটার রুটি, মাশরুমের তরকারি, বাটার পনির মশলা, আর তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো তোমরা যখন আসবে তোমরা এই চটিওলাতেই খেতে পারো। সো বন্ধুরা, আমরা তো একজন ছোটোখাটো রাক্ষস, তার জন্য আমাদের আগের খাবারে পেট ভরেনি। আমাদের তার জন্য আবার অর্ডার দেওয়া হয়েছে গরমা গরম আলুর পরোটা আর টক দই, তার সঙ্গে টক আচার। कौन है ये लोग? कहां से आते हैं ये? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। The next day. সো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:30। তো আমাদের গাড়িও এসে উপস্থিত হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে সোনপ্রয়াগের দিকে রওনা দেবো। অলরেডি আমাদের গাড়ি লাগেজ টাগেজ নিয়ে একদম রেডি। তো শুধুমাত্র ড্রাইভার দাদা চালাবে আর আমরা রাস্তার মজা নেব। চারিদিকের ভিউ প্রচণ্ড সুন্দর, কারণ রাস্তা তো পাহাড়ি রাস্তা, সবাই জানো। আর এই দেখুন কিছু পাগলের দল আমাদের সঙ্গে রয়েছে। তো রাস্তায় ফুল অফ এনজয় আর ফুল অফ অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমরা সোনপ্রয়াগের দিকে রওনা দেব। কি সুন্দর ভিউ, ওই দূরে দেখা যাচ্ছে কি সুন্দর পাহাড় আর কত সুন্দর ঘন অরণ্য। না আছে কোনো ট্রাফিক জ্যাম, না আছে কোনো ট্রাফিক সিগন্যাল, কিন্তু রাস্তাঘাট খুব পরিষ্কার। এখন আমাদের খুব খিদেও পেয়েছে আর ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরোতে পারিনি সেইভাবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। পাহাড়েরই একটা রাস্তার মধ্যে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করব। ব্রেকফাস্টে ছিল তন্দুরি আলু পরোটা, ছোলা মাখানি, টক দই আর আচার। ছোলাটা যদিও একটু কম ছিল, কিন্তু খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। A few moments later. আর এখানে আমাদের ফটো তোলাতুলি হচ্ছে, সবাই ফটো তুলছে, যে ফটো ক্যামেরাম্যান আর ওই আর এক ক্যামেরাম্যান ডিএসএলআর নিয়েছে, ডিএসএলআর নিয়ে ফটো তুলছে। আর মডেলগুলোকে দেখেন, এই যে মডেল, এই যে মডেল হাই হাই মডেল হাই। এই যে আমি এখন যার ক্যামেরা থেকে, যার ফোন থেকে আমি এখন ভিডিও বানাচ্ছি, সে নিজে ইউটিউবার, বাট আমাকে ভিডিওটা বানানোর জন্য ধার দিয়েছে। এটা এই ইউটিউবার, এদিকে আসে, এই যে ইউটিউবার। আমরা এখনো ফটো তোলাতুলি হচ্ছে, আর পেছন দিকের পাহাড়টা দেখতে পাচ্ছ পুরোটা বরফে ভর্তি। আর আমরা ওই পাহাড়ের দিকেই যাব আস্তে আস্তে। তো আস্তে আস্তে ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই ছোট ছোট চেষ্টা যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে আমরা বেশি বলে ফেলেছি। अरे कहना क्या चाहते हो? তো এখন আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে অনেক কটাই স্পট পড়বে যেগুলো ভিজিট করার মতো, কিন্তু অবশ্যই নিজস্ব প্রাইভেট কার থাকলে সেইগুলো করাটা বেশি সম্ভব হয়। কিন্তু রাস্তাটা এতটাই যে বেশি সন্ধে হয়ে গেলেও এই রাস্তায় চার চাকা চালানোটা খুবই বিপজ্জনক হয়ে যায়। তার কারণে আমরা যে কটা ছোট ছোট স্পট পাচ্ছি সেগুলোই ভিজিট করছি। তার মধ্যে এইটা একটা স্পট। A few moments later. কিছু কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর এখন আমরা ভিজিট করতে চলেছি ধারা দেবী টেম্পল।
যেই টেম্পেলটা একেবারে গঙ্গার ওপরে আর দেখতে খুবই সুন্দর। তো এখন আমরা ধারা দেবী টেম্পেলে চলে এসেছি, যেই টেম্পেলটা এখান থেকে আবার একটা সুন্দর ভিউ, সবুজে মোড়া পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর ঠিক গঙ্গার ওপরেই রয়েছে সেই ধারা দেবী টেম্পেল। আর ধারা দেবী টেম্পেলের পাশেই রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ। চলো দেখা যাক এই ধারা দেবী টেম্পেলের ভিতরটা। এই হলো ধারা দেবী টেম্পেলে ঢোকার মেন গেট, কিন্তু গেটের সামনে এসে জানতে পারলাম যে এখানে ভেতরে গিয়ে কোনো ভিডিও করা যাবে না, তো ভেতরে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ ধারা দেবী টেম্পেলের পাশে। তো এখন পালা হচ্ছে এই ব্রিজে গিয়ে ব্রিজের মজা নেওয়া আর একটু ছবি টবি তোলা, দেখা যাক কিরকম লাগে। চলো এখন গিয়ে দেখাই যাক এই ঝুলন্ত ব্রিজের মজা, যে কতটা সুন্দর লাগে এই ব্রিজটা সামনে দিয়ে। চলে এসেছি সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম, যার কারণে সোনপ্রয়াগের সেই নিচ থেকে যেখানে আমরা গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরবো ওইখানে পৌঁছাতে আমাদের প্রায় টাইম লেগে গেছে 2 থেকে 3 ঘন্টা। কারণ পাহাড়ি রাস্তায় জ্যাম মানে তো জানো প্রচণ্ড অসুবিধা হয়ে যায় গাড়ি ঘোড়া এদিক ওদিক চলাচল করতে। সো বন্ধুরা, এখন আমরা সোনপ্রয়াগে নেমে গেছি। তো এখন মাত্র 10 মিনিটের হাঁটা পথ, আমরা তারপরেই ওখান থেকে গাড়ি ধরবো। তো রাস্তায় যেতে যেতেই এই খরস্রোতা নদীটার সাউন্ড শুনে তো এখানে একটুখানি ভিডিওটা করে নিয়েছি। তো যদিও কিছু দেখা যাচ্ছে না কারণ চারিদিকে অন্ধকার, আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। সেই সকাল 7টার সময় আমাদের গাড়ি ছেড়েছিল, আর এখন বাজে হচ্ছে প্রায় 9টা। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যার কারণে আমরা অনেক লেট হয়ে গেল পৌঁছাতে এখানে। তো আমাদের এখানে যে হোটেলটা পেয়েছি, আমাদের এই হোটেলের নাম দ্য দীপক লজ। একদম সামনেই ঝর্ণা আর একদম সামনেই হচ্ছে আমাদের রুম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ঝর্ণার আওয়াজ থেকেই শুরু করব। The next day. গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা 7টার সময় দরজা খুলে এক অসাধারণ সকাল, এক অসাধারণ ভিউ, চারিদিকে সবুজে মোড়া পাহাড়, আর ঠিক এরই নিচে রয়েছে গৌরীকুণ্ড, যেখানে গরম জল তৈরি হয় এই ঠান্ডার মধ্যেও। যাই হোক, এই হলো আমাদের হরিদ্বার থেকে গৌরীকুণ্ড আসার ভিডিও। এর পরের ভিডিও আসতে চলেছে, যেখানে আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দিকে রওনা দেব। অবশ্যই দেখবেন।